মোটরটা আমি কিন্তু এই গাইস আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি অনেক অনেক ভালো আছেন। আজকে আমার একটা মিনি প্রজেক্ট, যেটা পৃথিবীর সবথেকে ছোট একটা ওয়াটার পাম্প। এই যে আমি এটা বানিয়েছি, অনেকদিন আগেই ঘরে পড়েছিল, তারপর একটু রিপেয়ার করে নিয়েছি। আর আজকে এটা তোমাদেরকে চালিয়ে দেখাবো যে কিভাবে এটা থেকে পানি ওঠে। আর এটা চালানোর জন্য আমার কাছে কিন্তু আছে একটা ব্যাটারি, লিথিয়ামের ব্যাটারি 3.7 ভোল্টের, আর এর এমএস হলো যায় 35 এমএস এর একটা ব্যাটারি। আর এটা হলো সবথেকে মিনি ওয়াটার পাম্প। আর এটা যে পাইপটা আছে আমার বেবি 1 ফুটের একটা পাইপ আছে। এখন তোমাদের এইটা আমি চালিয়ে দেখাবো। সো লেটস গো। সো গাইস, একটা অসুবিধা হয়েছে, সেটা হলো যে ব্যাটারিটা আনছিলাম, ওই ব্যাটারিটা হঠাৎ করে নষ্ট হয়ে গেছে, যার কারণে কিন্তু আমি ওইখানে বসে তোমাদেরকে এটা চালিয়ে দেখাইতে পারছিলাম না। এখন বাসায় আসছি, আর একটা ব্যাটারি নিয়েছি, এটা হলো প্রায় 20,000 এমএস এর একটা ব্যাটারি, অনেক পুরনো হয়ে গেছে, ফুলে মুলে উঠছে। সো গাইস, এখন এটাকে পানি কিভাবে উঠে সেটা দেখাবো। কলমটা এখানে রাখি। প্রথমে এটাকে এখানে সেট করে নিব ভালো করে, ব্যাটারিটা থাকাতেই থাক, এখানে সেট করে নিব। ওরে আল্লাহ, ঢুকতেছে না। তো গাইস, এটা এখানে সেট করার পরে এই যে গাইস, এটাকে এখানে সম্পূর্ণ সেট করে দিলাম। এই যে গাইস, সেট করে দিছি, এখন হলো একেবারে সেট। তারপরেতে এখানে যেখানে আমি বসাবো পানি তোমাদের দেখানোর জন্য বসাইতেছি, এখানে সম্পূর্ণ এটা এই সাইডে রাখি, সম্পূর্ণ এটাকে পানির ভিতরে দিয়ে দেব, যাতে করে পুরো পাইপটায় পানি একটু লোড হয়। ডাইরেক্ট পুরো পাইপে পানি লোড করে নিই। পুরো পাইপে পানি লোড করার পরে পারবো না, ফুল পাইপে পানি লোড করে দিছি, দেন এটাকে আটকাই দিছি, একটু বাতাসও আছে। এটাকে সুন্দর করে এখানে বসাই দিই। বসাই নেওয়ার পরে আমার যে ব্যাটারিটা আছে, এই যে ব্যাটারিটা এটা লাগাই নিই। লাগানোর পর এখন একটু অসুবিধা হয়েছে, এই ব্যাটারির সাথে কোনো ক্লিপ নাই, যার কারণে কিন্তু আমার এখানে তোমাদের দেখাইতে অনেকটা অসুবিধা হইতেছে। এই যে ব্যাটারিটা বসাই দিলাম। ব্যাটারি বসানোর পরে তারগুলা লাগাই দিই। তারগুলা লাগাবো কেমন, একটা এখানে ধরতে হবে। গাইস, অলরেডি কিন্তু তার লাগানো শেষ, এখন আমি এখানে ছুটাই দিব। তো এখানে যে বাতাসটা আছে, এই বাতাসটা শেষ হোক। গাইস, বাতাস অলরেডি শেষ, এন্ড কিন্তু তাই দেখো তোমরা পানির স্পিডটা দেখো। তাহলে তোমরা সবাই কমেন্টে জানাও যে জিনিসটা আমার প্রজেক্টটা কেমন হয়েছে। আর এইটা যতগুলা কমতি আছে, এই কমতিগুলো কিন্তু আমি আরো ভালো করে অ্যাডজাস্ট করে নেব। যেমন এখন আমার কিন্তু পানি উঠাইতে হলে পাইপের সাহায্য নিতে হয়, বা এইটার সাহায্য নিতে হয়, ওইটাকে আটকে পানি উঠানোর জন্য, তারপর কিন্তু পানি উঠাতে হয়। তো গাইস, এই দেখো কত উপরে উপরে পানি উঠাইতেছে। এটা কিন্তু একটা 20 টাকা না, আমাদের এখানে 30 টাকা নিচ্ছে মোটর, কিন্তু অ্যাকচুয়ালি দাম 20 টাকা, বা তোমাদের ওইখানে 10 টাকায় পেয়ে যেতে পারো এই মোটরটা। আমি কিন্তু গ্লুগান দিয়ে এটাকে সুন্দর করে পেঁচিয়ে বানিয়ে ফেলছি। যাই হোক, তোমরা কিন্তু দেখতেই পাচ্ছ প্রজেক্টটা কেমন। আসলে প্রজেক্টটা কাজ করে, বাট একটু প্রজেক্টটা বানানো মানে সুন্দর হয় না, কোয়ালিটিটা ভালো হয় না। তো গাইস, তোমরা যদি কমেন্টে জানাও যে এইটার আরো ভালো মডেল দেখতে চাই, তাহলে কিন্তু অবশ্যই জানাবা কমেন্টে। আমি কিন্তু আরো সুন্দর করে এটাকে মানে কমেন্টে কি একটা ভিডিওতে সুন্দর করে তোমাদের দেখিয়ে দেবো। আর তোমরা যদি জানতে চাও এটা আমি কিভাবে বানিয়েছি, সেটাও কিন্তু কোনো আলাদা একটা ভিডিও নিয়ে আসবো কিভাবে এটাকে বানাতে হয়। তো গাইস, তোমরা দেখো পানিটা কি সুন্দর করে উঠতেছে। গাইস, এই হলো আমার পাইপ দেওয়া আছে ডাইরেক্ট, কিন্তু এই যে দেখো গাইস, এই পাইপ আমার এইখানে হাত দিয়ে দিলাম, বন্ধ হয়ে গেছে, হাত ছাড়া দিছি ডাইরেক্ট। গাইস, একটা ময়লা ঢুকে গেছে কিন্তু অলরেডি, পানির ভিতরের সাথে একটা ময়লাও ঢুকে গেছে। আমার এখানে ব্যাটারি লাগাই দিছি, আর ব্যাটারি কানেক্টটা অত ভালো দিই নাই, তো পানি উঠতেছে, ভালো স্পিড দিতেছে। এই যে পানি খুব সুন্দর একটা স্পিড লাগাইছি। গাইস, এই ছিল আজকের ভিডিওটা। এখানে ময়লাও টানে, ডাইরেক্ট অফ করে দিলাম। তো গাইস, আমার এই মিনি প্রজেক্টটা, মিনি ওয়াটার পাম্পটা কেমন হয়েছে সবাই কমেন্ট করে জানিয়ে দেবা। আর এরকম ভিডিও দেখতে চাইলে অবশ্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবা, আর পাশে থাকা বেল আইকনটা অন করে দিবা, যাতে আমার আপলোড দেওয়া সকল ভিডিও তোমার কাছে সবার আগে পৌঁছে যায়। তো সবাই ভালো থাকবা, আল্লাহ হাফেজ, বাই বাই।